প্রধান শিক্ষক সহ অন্যান্য সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি। বিষয় বাংলা, আধুনিক যুগ। বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কবে? উত্তর 19 শতকে। বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশে বাংলা ভাষা শিক্ষাদানের জন্য লর্ড ওয়েলেসলি কর্তৃক ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর 4 মে 1800 সালে। প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজে 1801 সালে বাংলা বিভাগ প্রবর্তিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজে 1801 সালে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন কে? উত্তর শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি। প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর রামরাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র, প্রকাশিত হয় 1801 সালে। প্রশ্ন, কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে? উত্তর রামরাম বসুকে। প্রশ্ন, লিপিমালা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর লিপিমালা গ্রন্থটির রচয়িতা রামরাম বসু। এটি প্রকাশিত হয় 1802 সালে। বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? উত্তর রাজা প্রতাপাদিত্য চরিত্র। প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ কোনটি? উত্তর উইলিয়াম কেরি রচিত কথোপকথন। এটি প্রকাশিত হয় 1801 সালে। প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কত সাল পর্যন্ত চালু ছিল? উত্তর 1854 সাল পর্যন্ত। প্রশ্ন, তোতা ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? উত্তর চণ্ডীচরণ মুন্সী। প্রশ্ন, পুরুষ পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? উত্তর হরপ্রসাদ রায়। প্রশ্ন, ওরিয়েন্টাল ফেবলিস্ট গ্রন্থের রচয়িতা কে? উত্তর তারিণীচরণ মিত্র। প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজে নিযুক্ত পণ্ডিতদের মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন কে? উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার রচিত গ্রন্থের সংখ্যা 5টি। প্রশ্ন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কর্তৃক রচিত গ্রন্থগুলি কি কি? উত্তর 32 সিংহাসন, রাজাবলী, হিতোপদেশ, বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা। প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র কোনটি? উত্তর বেঙ্গল গ্যাজেট। সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। প্রশ্ন, বাঙালিদের প্রচেষ্টায় প্রথম প্রকাশিত পত্রিকা কোনটি? উত্তর বাঙ্গাল গ্যাজেট। সম্পাদক ছিল গঙ্গাকিশোর ভট্টাচার্য। প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর অক্ষয় কুমার দত্ত। প্রশ্ন, পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর সঞ্জয় ভট্টাচার্য। প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? উত্তর 1843 সালে। প্রশ্ন, বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে যে পত্রিকার অবদান বেশি? উত্তর সবুজপত্র। এটি প্রকাশিত হয় 1914 সালে। প্রশ্ন, বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? উত্তর দিগদর্শন। প্রশ্ন, নজরুল সম্পাদিত পত্রিকা কোনটি? উত্তর ধূমকেতু।
প্রশ্ন, সাপ্তাহিক সুধাকরের সম্পাদক কে ছিলেন? উত্তর, শেখ আব্দুর রহিম। প্রশ্ন, নবনূর পত্রিকার সম্পাদক কে? উত্তর, সৈয়দ ইমদাদ আলী। প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, কাজী নজরুল ইসলাম। এটি প্রকাশিত হয় 1925 সালে। প্রশ্ন, মাসিক মোহাম্মদী প্রকাশিত হয় কবে? উত্তর, 1927 সালে। প্রশ্ন, ঢাকা থেকে প্রকাশিত হয় যে পত্রিকাটি? উত্তর, ক্রান্তি। প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে? উত্তর, 1872 সালে। প্রশ্ন, মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র কী ছিল? উত্তর, শিক্ষা পত্রিকা। প্রশ্ন, সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর, সমকাল। প্রশ্ন, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, মোহাম্মদ নাসির উদ্দিন। প্রশ্ন, যে পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তথ্য ও ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো? উত্তর, সুধাকর। প্রশ্ন, বাংলা একাডেমি থেকে প্রকাশিত সৃজনশীল মাসিক সাহিত্য পত্রিকার নাম কি? উত্তর, উত্তরাধিকার। প্রশ্ন, সংবাদ প্রভাকর প্রথমে প্রকাশিত হয় কার সম্পাদনায়? উত্তর, ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায়। প্রশ্ন, মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, মোজাম্মেল হক। প্রশ্ন, কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, দীনেশ রঞ্জন দাস। এটি প্রকাশিত হয় 1923 সালে। প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, কাঙ্গাল হরিনাথ মজুমদার। এটি প্রকাশিত হয় 1863 সালে। প্রশ্ন, মিহির মাসিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, শেখ আব্দুর রহিম। এটি 1892 সালে প্রকাশিত হয়। প্রশ্ন, লহরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, মোজাম্মেল হক। এটি 1900 সালে প্রকাশিত হয়। প্রশ্ন, আঙ্গুর কিশোর পত্রিকা সম্পাদক কে ছিলেন? উত্তর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটি 1920 সালে প্রকাশিত হয়। কালি কলম মাসিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, প্রেমেন্দ্র মিত্র। এটি 1926 সালে প্রকাশিত হয়। পরিচয় পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, বিষ্ণু দে। এটি 1931 সালে প্রকাশিত হয়। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, হুমায়ুন কবির। এটি 1939 সালে প্রকাশিত হয়। কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, বুদ্ধদেব বসু। এটি 1945 সালে প্রকাশিত হয়। বেগম পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, নূরজাহান বেগম। এটি 1949 সালে প্রকাশিত হয়। মাহে নও পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, আব্দুল কাদির। এটি 1949 সালে প্রকাশিত হয়। বাংলা উপন্যাস রচনায় প্রথম প্রচেষ্টা করেন কে? উত্তর, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস অবাঙালি কর্তৃক রচিত কোনটি? উত্তর, ফুলমণি ও করুণার বিবরণ। এর রচয়িতা হ্যানা ক্যাথারিন ম্যালেঞ্চ। এটি 1852 সালে রচিত হয়। প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বাঙালি কর্তৃক রচিত কোনটি? উত্তর, আলালের ঘরের দুলাল। 1858 সালে রচিত হয়। এর রচয়িতা প্যারীচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উত্তর দুর্গেশ নন্দিনী। এটি 1865 সালে রচিত হয়, রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? উত্তর স্বর্ণকুমারী দেবী। উপন্যাস দ্বীপ নির্বাণ, এটি 1876 সালে রচিত হয়। প্রশ্ন, ইতিহাস থেকে উপকরণ নিয়ে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস জাতীয় গ্রন্থ ঐতিহাসিক উপন্যাস এর রচয়িতা কে? উত্তর ভূদেব মুখোপাধ্যায়। প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে? উত্তর মীর মোশাররফ হোসেন। প্রশ্ন, বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি? উত্তর রত্নবতী, এটি 1869 সালে রচিত হয়, রচয়িতা মীর মোশাররফ হোসেন। প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চোখের বালি, 1903 সালে রচিত। প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি? উত্তর কল্পতরু, এর রচয়িতা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, যে সাহিত্যিক কখনো উপন্যাস লেখেননি? উত্তর সুধীন্দ্রনাথ দত্ত। প্রশ্ন, কলকাতায় প্লে হাউস নামে প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? উত্তর 1753 সালে। প্রশ্ন, বাংলা নাটক মঞ্চায়ন, রচনায় ও অনুবাদে যে বিদেশির নাম প্রথমে আসে? উত্তর হেরাসিম লেবেডভ, রুশ নাগরিক। প্রশ্ন, হেরাসিম লেবেডভ কলকাতায় যে নামে রঙ্গালয় স্থাপন করেন? উত্তর বেঙ্গল থিয়েটার। প্রশ্ন, নাটকের অপর নাম কি? উত্তর দৃশ্যকাব্য। প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন এর লেখক কে? উত্তর তারাচরণ শিকদার। প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ট্র্যাজেডি নাটক কোনটি এবং রচয়িতা কে? উত্তর কীর্তিবিলাস, 1852 সালে রচিত হয়, এর রচয়িতা যোগেন্দ্র চন্দ্রগুপ্ত। প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারীর রচয়িতা কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন, বাংলা নাটকের অমর পুরুষ মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? উত্তর শর্মিষ্ঠা, 1859 সালে রচিত। মধুসূদন দত্ত পদ্মাবতীর নাটকের দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় গৌরভাঙ্ক প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন। মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম বাংলা নাটক কোনটি? উত্তর জমিদার দর্পণ, 1873 সালে রচিত, রচয়িতা মীর মোশাররফ হোসেন। প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক কোনটি? উত্তর বসন্ত কুমারী, 1873 সালে, রচয়িতা মীর মোশাররফ হোসেন। প্রশ্ন, ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক কোনটি? উত্তর দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটক, 1860 সালে। বাংলা নাটকে সর্বপ্রথম সার্থক দ্বন্দ্বমূলক চরিত্রের স্রষ্টা কে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সাংকেতিক নাটক কোনটি? উত্তর শারদোৎসব, 1908 সালে। প্রশ্ন, ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোথায়? উত্তর জীবনাভূতির গভীরতায়। প্রশ্ন, কৌলিন্য প্রথা অবলম্বনে রচিত বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক কোনটি? উত্তর কুলীন কুল সর্বস্ব, রচয়িতা রামনারায়ণ তর্করত্ন। প্রশ্ন, বাংলাদেশ বেতারের প্রচারিত প্রথম নাটক কোনটি? উত্তর বুদ্ধদেব বসু রচিত কাঠঠোকরা। প্রশ্ন, বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক কোনটি? উত্তর মুনির চৌধুরী রচিত একতলা দুতলা। প্রশ্ন, বাংলা প্রবন্ধের সূত্রপাত হয় কবে? উত্তর 19 শতকের প্রথমার্ধে। বাংলা প্রবন্ধ ধারার প্রবর্তক কে? উত্তর রাজা রামমোহন রায়।
প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি? উত্তর কমলাকান্তের দপ্তর 1875 সালে। প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য কোনটি? উত্তর রামরাম বসু রচিত লিপিমালা, এটি রচিত হয় 1802 সালে। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? উত্তর পালামৌ, এটি একটি ভ্রমণ কাহিনী। প্রশ্ন পঞ্চতন্ত্র ও ময়ূরকুণ্ঠী রম্য রচনা রচয়িতা কে? উত্তর সৈয়দ মুজতবা আলী। প্রশ্ন আবুল মনসুর আহমেদ রচিত রম্য রচনা কোনটি? উত্তর আসমানি পর্দা, গ্যালিভারের সফরনামা। প্রশ্ন বিলাতে 750 দিন মোহাম্মদ আবদুল হাই রচিত কোন ধরনের কাহিনী? উত্তর ভ্রমণ কাহিনী। প্রশ্ন শহীদুল্লাহ কায়সার রচিত ভ্রমণ কাহিনী কোনটি? উত্তর পেশোয়ার থেকে তাশখন্দ। প্রশ্ন পথে প্রবাসে ভ্রমণ কাহিনী রচয়িতা কি? উত্তর অন্নদাশঙ্কর রায়। প্রশ্ন দেশে বিদেশে ভ্রমণ কাহিনী রচয়িতা কি? উত্তর সৈয়দ মুজতবা আলী। প্রশ্ন সনেট কবিতার প্রবর্তক কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের যে কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর সিন্ধু হিন্দল। প্রশ্ন সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর ফররুখ আহমেদ। প্রশ্ন আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি কে? উত্তর বিহারীলাল চক্রবর্তী। তার রচনাসমূহ হল বঙ্গসুন্দরী, শারদামঙ্গল, সাধের আসন। প্রশ্ন বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তক কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন বাংলা সাহিত্যের বিদ্রোহী প্রধান কাব্য কোনটি? উত্তর অগ্নিবীণা, রচয়িতা কাজী নজরুল ইসলাম। প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? উত্তর বীরঙ্গনা কাব্য, রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি? উত্তর মেঘনাদ বধ কাব্য, রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, রচিত হয় 1861 সালে। প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্য প্রভাবে রচিত মেঘনাদ বধ কাব্যের কাহিনীর উৎস কী? উত্তর রামায়ণ। প্রশ্ন শাহনামা মহাকাব্য রচিত হয় কোন ভাষায়? উত্তর ফার্সি ভাষায় রচিত, রচয়িতা ফেরদৌসী, বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। প্রশ্ন নবীনচন্দ্র সেনের ত্রয়ী মহাকাব্য কোনটি? উত্তর রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস। প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়ে রচিত মহাকাব্য কোনটি? উত্তর কায়কোবাদ রচিত মহাশ্মশান। প্রশ্ন বৃত্তসংহার মহাকাব্য রচয়িতা কে? উত্তর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন পাশ্চাত্য রীতি অনুসারে মহাকাব্য কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 2 ভাগে, যথা জাত মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্য। প্রশ্ন অমিত্রাক্ষর ছন্দে রচিত বীর রসের কাব্য কোনটি? উত্তর মেঘনাদ বধ কাব্য। প্রশ্ন স্পেনের সম্রাট রডরিকের সাথে মুসলমান বীর তারেকের সংগ্রাম কাহিনী নিয়ে রচিত মহাকাব্য কোনটি? উত্তর স্পেন বিজয়, রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। প্রশ্ন পৃথিবীতে মোট জাত মহাকাব্য আছে কতটি? উত্তর 4টি, যথা রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও ওডিসি। প্রশ্ন রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর পট্টির রচয়িতা কি? উত্তর জ্ঞানদাস। প্রশ্ন আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না, উক্তিটির রচয়িতা কি? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন সুখের লাগিয়ে এ ঘর ব্যাধিনু
অনলে পুরিয়া গেল উক্তিটির রচয়িতা কি? উত্তর জ্ঞানদাস। প্রশ্ন কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ কার লেখা? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। প্রশ্ন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? প্রবাদটির রচয়িতা কি? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটির রচয়িতা কি? উত্তর মদনমোহন তর্কালঙ্কার। প্রশ্ন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণদ্বয়ের রচয়িতা কি? উত্তর মদনমোহন তর্কালঙ্কার। প্রশ্ন বাংলা কাব্য বাংলা ভাষা মিটাই আমার প্রাণের পিপাসা সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নেই এ উদ্ধৃতাংশটি যে কবির রচনা? উত্তর কায়কোবাদ। প্রশ্ন কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত ভিন্ন বলাই এ পংক্তিটি রচয়িতা লালন শাহ। প্রশ্ন আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে কোথায় খুঁজি সারা বাংলাদেশে পংক্তিটির রচয়িতা কি? উত্তর আল মাহমুদ কবিতার নাম নলক। প্রশ্ন মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এ পংক্তিটি যার রচনা? উত্তর শেখ ফজলুল করিম। প্রশ্ন মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খ্যাটি সোনার চেয়ে খ্যাটি কবিতার এই অংশবিশেষের রচয়িতা কি? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। প্রশ্ন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এই উক্তিটি কার? উত্তর প্রমোদ চৌধুরীর। প্রশ্ন শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির লিখে রেখো এক বিন্দু দিলাম শিশির এ অংশটির মূল প্রতিপাদ্য কি? উত্তর অকৃতজ্ঞতা। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান রবীন্দ্রনাথ ঠাকুর চিত্তরঞ্জন দাসকে উদ্দেশ্য করে কথা বলেছিলেন। প্রশ্ন মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষায় রচয়িতা কি? উত্তর অতুল প্রসাদ সেন। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতা কি? উত্তর মাহবুবুল আলম চৌধুরী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় পংক্তিটির রচয়িতা কি? উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি পংক্তিটির রচয়িতা কি? উত্তর সুকান্ত ভট্টাচার্য। প্রশ্ন আমাদের সংগ্রাম চলবে গানটির রচয়িতা কি? উত্তর সিকান্দার আবু জাফর। কবিতায় আর কি লিখব যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ রচয়িতা কি? উত্তর মোহাম্মদ মুনিরুজ্জামান। প্রশ্ন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনাটি কে করেছে? উত্তর ঈশ্বরী পাটনি। প্রশ্ন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন? উত্তর চণ্ডীদাস। জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশেতে রচয়িতা কে? উত্তর সুফিয়া কামাল। প্রশ্ন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এর রচয়িতা কে? উত্তর কুসুম কুমারী দাস। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? উত্তর মরহুম নজরুল ইসলাম বাবু। পথিক তুমি পথ হারাইয়াছ কথাটি কে কাকে বলেছিল? পথিক তুমি পথ হারাইছ কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন রচয়িতা কি? উত্তর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে উক্তিটির রচয়িতা কি? উত্তর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই উক্তিটি কার? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি অপেক্ষা মায়ের আগতিপূর্ণ পংক্তিটির রচয়িতা কি?
উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ কর্তৃক রচিত 52 ভাষা আন্দোলন নিয়ে রচিত। প্রশ্ন সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন, চরণ দুটির যার লেখা? উত্তর কাজী নজরুল ইসলাম। কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? উক্তিটির রচয়িতা কে? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, চরণটির রচয়িতা কাজী নজরুল ইসলাম।